বন্ধুরা, আমার লাউ ক্ষেত এবং মাশাআল্লাহ এত পরিমাণ লাউয়ের ফলন হয়েছে, সেটা আসলে কল্পনার বাইরে। এবং আমার দেখতেই ভালো লাগতেছে যে এত লাউ কিভাবে ধরছে। এবং আমার লাউ ক্ষেতটি কিন্তু নদীর পাড়েই অবস্থিত। এখানে প্রায় 18% জমি আছে। সেই জমিতে মানে কোনটা থেকে কোনটা আপনাদের দেখাবো, দেখেন কত বড় লাউ হয়েছে। এগুলো কিন্তু এখনো কাটার মতো উপযোগী হয়নি। এবং চারিপাশে এত পরিমাণ লাউ ধরছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি চাকরির পাশাপাশি আসলে এই লাউ গাছ শুরু করেছিলাম শখ করে, এবং শখ করে শুরু করার পরই দেখি এটা আসলে উদ্যোক্তা হিসেবেই নেওয়া যায়। কারণ আমি এই লাউ থেকে লাউ বিক্রি করতে পারবো। এবং এত বড় বড় লাউ হয়েছে কল্পনা বাইরে। এবং আমি আজকে এই লাউ গাছ থেকে লাউ পেড়ে নিয়ে সবজি খাবো। তো আসলে যাদের জমি এরকম পতিত জমি পড়ে আছে, তারা চাইলে এরকম লাউ গাছের চাষ করতে পারেন। মাশাল্লাহ, এত লাউ ধরবে আমি আসলে কখনো কল্পনাই করতে পারি না। পুরা ক্ষেত ভরাই লাউয়ের ছবি দেখতে পাচ্ছেন। এবং এই লাউ এত সুস্বাদু, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবং প্রতিটা গাছেই 8 থেকে 10টা লাউ এসেছে আমার। এবং তাল ভরে গেছে আমার গাছে। কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে আসলে লাউ গাছে তেমন একটা ফুল আসেনি বা লাউ ধরেনি। এখন দেখতে পাচ্ছেন যে পুরো টাল ভরে গেছে। টাল তো ভরছে, সেই সাথে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ জালি এসেছে লাউ গাছে। মাশাআল্লাহ, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি যে আসলে চাকরির পাশাপাশি এরকম সফলতা পাবো লাউ গাছ থেকে, তা আসলে কল্পনা করিনি। এজন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর কাছে। এবং দেখেন কি পরিমাণ লাউ জালি এসেছে। সামনের সপ্তাহে আমি এখান থেকে কম হলে 100 লাউ বিক্রি করতে পারবো। এবং প্রতিটা মানুষেরই উচিত এভাবে চাষাবাদ করা চাকরির পাশাপাশি। আপনারা জানেন এখন বাজারে এই বর্ষা মৌসুম আসলেই সবজির দাম অনেক বেড়ে যায় এবং প্রচুর তরি তরকারির দাম বেড়ে যায়। সেটা আসলে সেই কারণে প্রত্যেকেরই উচিত যে সবজি বাড়ির আঙিনায় সবজি চাষ করা, তাহলে কিছুটা হলেও পরিবারের চাহিদা পূরণ করে। এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি। দেখেন কত বড় বড় লাউ হয়েছে। প্রতিটা গাছেই আপনি যদি লক্ষ্য করেন, প্রতিটা গাছে আমার লাউ লাউ আমি বাজারে বিক্রি করতে পারবো। দেখেন আমি মাসাল্লাহ বাজারে নিজেরা খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে পাড়া প্রতিবেশীকে দিয়েও আপনি এখান থেকে বাজারজাত করতে পারেন। প্রতিটা গাছেই কিন্তু জালি এসেছে। এবং এত পরিমাণ জালি, সেটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না কত বড় বড় লাউ হয়েছে। দেখতে পাচ্ছি ওরাই মাশাল্লাহ। এবং আমার ক্ষেতের প্রতিটা গাছে এরকমের জালি আসছে। আর আমার যে লাউ ক্ষেত, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করবেন যে আমি যেন আগামীতে আরো বেশি সফলতা লাভ করতে পারি। এই সেই লাউ গাছ দেখতে পাচ্ছেন, একটা গাছে এক জায়গায় যদি 3টা লাউ এরকমের ধরে, তাহলে গাছের অবস্থা কি হয় বুঝতে পারছেন। যাই হোক, মাশাল্লাহ অনেক লাউ এবার ধরছে গাছে, যেটা দেখলে আসলে ভালো লাগতেছে আমার, খুবই চমৎকার। এবং গাছে এত পরিমাণ জালি এসেছে, মাশাল্লাহ অশেষ রহমত আল্লাহর। এবং প্রতিটা মানুষেরই উচিত বাড়ির প্রতিটা জমিতে এরকম সবজি আবাদ করা। তাহলে দেখবেন যে আপনার আর অভাব থাকবে না খাদ্য খাবারে। আপনি যখন নতুন কোনো কিছু শুরু করবেন, তখন দেখবেন আপনার চারিপাশের বা আপনার হেটার্সরা অনেকে অনেক কথা বলবে, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে আপনি হেরে যাবেন। আপনি তাদের কথায় কান না দিয়ে সোজাসুজি আপনার কাজ চালিয়ে যাবেন, দেখবেন যে এভাবে সফলতা আসবে। এবং আমি যেভাবে কৃষিকাজ শুরু করেছি চাকরির পাশাপাশি,
সেটি আপনারাও করতে পারবেন। এবং কারো কথায় কান দিবেন না, সোজাসুজি নিজের কাজে মন দিবেন, দেখবেন খুব দ্রুত আপনারা সফলতা পাবেন। তা আমি আল্লাহর ইচ্ছা এবং মানুষের দোয়াই শুরু করেছি। ইনশাল্লাহ সফলতা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল মামুন এক্সপ্রেস, আপনারা ফেসবুক পেজ মামুন এক্সপ্রেস, ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার এই সব ভিডিওর আপডেট এবং আমি যে চাষাবাদ করতেছি তার আপডেট আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।